শান্তিনিকেতনের সোনাঝুরি হাট নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ, বস্ত্র ও কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। গতকাল বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বীরভূম ও মুর্শিদাবাদ জেলা মিলিত এক সমন্বয় বাণিজ্য সম্মেলনে তিনি জানান, পরিবেশগত কিছু সমস্যার কারণে সোনাঝুরি হাটকে স্থানান্তরিত করা হবে। নতুনভাবে বিশ্ব ক্ষুদ্র বাজার প্রাঙ্গণের মধ্যে সোনাঝুরি হাটের অনুরূপ একটি হাট গড়ে তোলা হবে, যেখানে বীরভূমের হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি জিনিস বিক্রি করতে পারবেন। মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। বহুদিন ধরে চলা এই জনপ্রিয় হাট নিয়ে বন দপ্তর পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে। সেই কারণে পরিবেশবিদ সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে মামলাও করেছেন, যা এখনও বিচারাধীন। তাই আদালতের রায়ের আগে থেকেই বিকল্প ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার, যাতে ব্যবসায়ীদের জীবিকা নির্বাহে কোনো সমস্যা না হয়। শুনলেন যে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা, এই দু জেলায় যারা শিল্প উদ্যোগীরা এসেছিলেন এবং তারা কিভাবে কাজ করছে বা তাদের পাশে সরকার কিভাবে দাঁড়াচ্ছে, সেটা আমরা এই সভাতে তুলে ধরলাম। এবং দুই জেলাতেই আমরা সামনের দিনে অনেক কাজ করব এবং তার সঙ্গে সঙ্গে যেটা দীর্ঘদিনের দাবি ছিল জেলার, যে আমোদপুরের সুগার মিল যেটা দীর্ঘদিন ধরে পড়েছিল, সেটাকে আমাদের দপ্তরে হাতে এসছে। আমরা আজকে আমাদের এমডি WBSIDC তিনি ওখানে পর্যবেক্ষণে যাবেন এবং ডিপিআরও তৈরি হয়ে গেছে। খুব শিগগিরই টেন্ডার আমাদের শুরু হবে, টেন্ডার করে কাজ শুরু হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের বিশ্ব ক্ষুদ্র বাজার, এটাও অনেকদিন ধরে পড়ে আছে, মানুষের দাবি ছিল সেখানে যারা নিজেরা জিনিসপত্র তৈরি করে তাদেরই আমরা এখানে বসতে দেবো। আমরা অলরেডি এটা ঘোষণা করে দিয়েছি, অলরেডি অনেকেই দরখাস্ত করেছে। সেখানে এখন ঝাড়াই বাছাই চলছে যে কারা নিজেরা জিনিসপত্র তৈরি করে। এবং তাছাড়াও লাভপুরে ফুল্লরা তলায় সেখানেও একটা মার্কেট করা হচ্ছে। 5 বিঘে জমি ফুল্লরা মন্দির কমিটি সরকারকে দিয়েছে এবং সেটাও ডিপিআর তৈরি হয়ে সেটাও দপ্তরে চলে গেছে। টেকনিক্যাল কিছু ফল্ট গোলমাল থাকার জন্য দেরি হচ্ছে। আমাদের আজকে ওখানকার MLA-কে দায়িত্ব দেওয়া হলো, উনি খুব শীঘ্রই গিয়ে কলকাতা গিয়ে ঝামেলাটা মেরে দেবেন, পেপারের কাগজটা ঠিক করে দেবেন। ওটাও আমরা টেন্ডার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করব। দেখুন, সোনাঝুরি হাট চলছে এবং কোর্টে কেস চলছে। আমরা এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে বলাটা আমার পক্ষে ধৃষ্ট। এখানে তৈরি চলছে, এগিয়ে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমরা হাটটা খুলে দেবো। এখানে একটা হাট হচ্ছে, সরবে কি সরবে না সেটা পরে, সেটা আমি এখন কি করে বলবো। কোর্ট যদি বলে থাকবে থাকবে। হ্যাঁ, সোনাঝুরি আদল এখানে হচ্ছে। এখানে তো আমরা যা বেচি সবই নিজের হাতের মাল। হাটও দেখছেন সব নিজের প্রোডাক্ট, কিন্তু কিনা মাল কেউ বেচে না। এবার আমরা যদি ওখানে জায়গা দেন তাহলে বসবো। ভবিষ্যতে যদি বন্ধ হয়ে গেলেই যাবো, আবার কি না হলে তো যাবো না। এই ঐতিহ্য অন্য কোথাও আর করা যাবে না। 2002 থেকে এখানে বসে আছে শেখ লালু। আমার আগে হাতে কেউ ছিল না। যারা নিজের হাতে তৈরি করে তারাই একমাত্র সেই বসতে পারে। হ্যাঁ, আমরাও চাই যে প্রকৃতি যারা শিল্পী, যারা নিজের হাতে কাজ তৈরি করে নিজের মাল বানায় এবং নিজের প্রোডাক্টে নিজের ব্যবসাকে চালায়, সেইভাবে শিল্পীদের জায়গা করে দেয় ওনারা। এবং আমরাও চাই যে হ্যাঁ, আমাদের সোনাঝুরি হাটে যদি কোনো অসুবিধা হয় বা আমাদের যত এখানে হাজার হাজার শিল্পী আছে তাদেরও যেন কোনো অসুবিধা না হয়, তার ব্যবস্থা ওনারা যদি করে দিতে পারে তাহলে আমরা সবাই খুশি হব। এর পরিপ্রেক্ষিতে আমরাও চাই যে হ্যাঁ, প্রকৃতি যারা অরিজিনাল যারা শিল্পী, যারা নিজের হাতে কাজ বানায়, নিজের হাতে কাজ তৈরি করে, নিজের প্রোডাক্টে মাল তৈরি করে, তাদের জায়গা হোক, সেইভাবে তাদেরকে নিয়ে চলুক, সেই বক্তব্য আমার রয়েছে। যে প্রকৃতি যারা শিল্পী, যে যারা কি বাইরে থেকে কিনে এনে হ্যান্ডলুম মাল এই ওই হ্যান ত্যান, তারা যেন এই সুযোগগুলো না পায়। আমরাও চাই শিল্পীদের জায়গা হোক, প্রকৃতি শিল্পী এই হাটে জায়গা পাক। আমার নাম ইনসান মল্লিক, আমি এই হাটে ইনচার্জ।